المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا मोहब्बते परें दुरूद हइया नबीजीर देवाना. मोहब्बते परें दुरूद हइया नबीजीर देवाना. भाग्ये तकले जाइते पारो, भाग्ये तकले যাইতে পারো ওই যে সোনার মদিনায়. আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আজ চিকনপুর হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুব সংগঠনের উদ্যোগে 15তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল গনি সাহেব চিকনপুর, আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ চেরাগ আলী সাহেব, জনাব মোহাম্মদ জাকির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আমিল হক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ডক্টর আলাউদ্দিন সাহেব, এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা পীর মুহাম্মদ মুশাররফ হোসেন হালালি সাহেব সহ বিভিন্ন দিক থেকে আগত উলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার আশিক রাসূল এবং তরিকতপন্থী বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততময় সময় রেখে এই শীতের মধ্যে পবিত্র সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ।
একটু লাইটটা বন্ধ করে দেবো, চোখে লাগে, একটু বন্ধ করে দেন। দেখুন, আমি কোনো বক্তা নই, বা বক্তা হিসেবে যেই ধরনের আলোচনা করে আপনাদের হৃদয় মন প্রাণ ভরিয়ে দিতে পারবে এই যোগ্যতা নেই। আমি ফান্দাউক দরবারের একজন নগণ্য খাদেম, এই হিসেবে মানুষ যখন স্মরণ করে তাদের ডাকে আমরা হাজিরা দিই। আজকে আপনাদেরকে ওয়াজ করে মন ভরিয়ে দিবেন। হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব চমৎকার কথা বলেন, আল্লাহ পাক উনাকে কণ্ঠ দিয়েছেন এবং ওয়াজও খুব সুন্দর করে করতে পারেন। আমি চিকনপুরে মানুষ ফান্দাউক দরবারকে ভালোবাসে, মহব্বত করে। এই মহব্বতের ভিত্তিতে আমার আশা, দেখুন মাহফিল শুরু হওয়ার পর থেকে অনেক উলামায়ে কেরামগণ আজকে ওয়াজ নসিহত করছেন। ওনারা কিন্তু ওনাদের দায়িত্বটুকু আদায় করে শেষ করে দিয়েছেন। এখন কিন্তু দায়িত্ব আপনার। ওনাদের কথাগুলা আমাদের আমল করা হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কি না? আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের মধ্যে এত মাহফিল হয়, বহু মাহফিল হয়, কিন্তু মাহফিলের তুলনায় আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন হচ্ছে না। এটি আমাদের সবচেয়ে ব্যর্থতা। যেমন আজ থেকে 30-40 বছর আগে এত মাহফিল ছিল না, কিন্তু মানুষ বড় ভালো ছিল, ঠিক কি না? এমন কিছু মুরব্বী আছেন যারা জীবনে মাদ্রাসায় বারান্দায় যায় নাই, ন্যূনতম ইলমে হাদিসের জ্ঞান নাই, ইলমে তাফসীরের জ্ঞান নাই, ইলমে ফিকহের জ্ঞান নাই, কিন্তু তারা আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে আল্লাহ ওয়ালাদের দিক নির্দেশনা মেনে এমন ভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করছিলেন, তারা যখন আল্লাহর দরবারে হাত তুলতো আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিত না, ঠিক না? কারণটা কি? কারণটা হচ্ছে তারা উলামায়ে কেরাম পীর মাসের কথাগুলো মানত। আর আমাদের সমস্যা হচ্ছে ওয়াজ শুনি কিন্তু আমরা মানি না। আজকে দেখুন, এই মাহফিলগুলো আমাদের সামাজিক একটা চমৎকার পরিবর্তন আনছে। আজ থেকে 30-40 বছর আগে যখন মানুষ অবসর সময় কাটাইত, তখন তারা যাত্রা গান, পালা গান, সার্কাস, এই ধরনের অপসংস্কৃতিগুলো হইতো, ঠিক না? এটা আমাদের যারা যুবক আছো তোমরা জানো না, এখানে মুরব্বী যারা আছে তারা জানে। আগে যাত্রা গান, পালা গান এগুলো অনেক হইতো, কিন্তু এই মাহফিলগুলো বাড়ার কারণে আমাদের সামাজিক ভাবে এই অপসংস্কৃতিগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক না? এটা আমাদের একটা চমৎকার পরিবর্তন। কিন্তু এই মাহফিলগুলো এই সামাজিক এই পরিবর্তনটা আনছে, কিন্তু আমার ব্যক্তি পর্যায়ের যে পরিবর্তনটা আসা দরকার এই পরিবর্তন আমার মধ্যে নাই। আজকে দেখুন বড় ভয় লাগে, আমাদের সমাজের মধ্যে এতগুলা মাহফিল বাড়তেছে, আমি আমার খালি চোখে যখন তাকাই আমি দেখি বেনামাজিও বাড়তেছে, মাহফিল বাড়তেছে, সুদখোরের সংখ্যা বাড়তেছে, মাহফিল বাড়তেছে, ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, মাহফিল বাড়তেছে, অনিসলামিক কাজ বাড়তেছে, মাহফিল বাড়তেছে, শরীয়ত গর্হিত কাজ বাড়তেছে, মাহফিল বাড়তেছে, আল্লাহর অপছন্দের কাজ সমাজে বাড়তেছে, আল্লাহর হাবিবের অপছন্দের কাজ সমাজে বাড়তেছে। এগুলো তো কমার কথা, বাড়ে কেন? এর মূল কারণ আমরা উলামায়ে কেরামদের কথাগুলো মানি না। আজকে দেখেন এই মুরব্বীরা যারা আছেন, এই বয়সে ফান্দাউক দরবারে মাহফিল হইতো, অনেকে পায়ে হেঁটে মাহফিলে গেছে না? আজ থেকে 30-40-50-60-100 বছর আগে পায়ে হেঁটে তারা ফান্দাউক গেছে, গিয়ে সারা রাত মাহফিলে সজাগ থাকছে, আলেমদের কথা শুনছে, পীরের নসিহত শুনছে, নসিহত গুলা শুনে বাড়িতে কথাগুলা এনে নিজের মধ্যে বাস্তবায়ন কইরা নিজেরে পরিবর্তন করছে, ঠিক না? আর আমরা সমস্যা কি, আমরা ফ্যান মাহফিলে যাওয়ার আগে পোস্টারের দিকে তাকাই,
যে আজকে প্রধান অতিথিকে, বড় বক্তাকে, তার বাজেট কত। আমরা মনে করি যত বাজেট বেশি তত বক্তা পপুলার, ঠিক না? আগে বাজেট খুঁজছে না, আগে বাজেট খুঁজে নাই, আগে ইখলাস খুঁজছে, তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে মানুষ বসছে। দেখুন আমরা অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে আছি। জানি না আপনি আপনার এই সময়টাকে কিভাবে বিবেচনা করেন। আমি আমার মতো করে যখন তাকাই সমাজের দিকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে, তখন নিজের মধ্যে বড় ভয় লাগে যে ঈমানটা নিয়ে কবরে যাইতে পারবো। আজকে আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। আরে ভাই, আপনাকে দুনিয়া কি দিবে? দুনিয়াটা তো একটা স্বার্থপর, একটা স্বার্থপর জায়গা। সে শুধু আপনার কাছ থেকে আদায় করবে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই তো কয়েকটা জিনিস। কিন্তু এই দুনিয়ার রঙ্গলীলে লীলার মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে আমাদের যে মূল বাড়ি পরকালে কথাই বুলাই দিছে, ঠিক না? দুনিয়া একটা সংক্ষিপ্ত সফর, যেই সফরের মেয়াদকাল 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। কিছু কিছু মানুষের 100 প্লাস হয়। 100 বছর পরেও আপনি আপনার মূল বাড়ির দিকে যেতে হবে পরকাল, কিন্তু পরকালের চিন্তা আমার মধ্যে নাই। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, আল্লাহর দাসত্ব গোলামিটা করেন, আল্লাহর দাসত্ব গোলামি থেকে সরে যায়েন না। আজকে আপনি দুনিয়ার জন্য পাগল হয়েছেন, আপনার টাকা পয়সা, ধন দৌলত আছে, আপনার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে ন্যূনতম বডিটার কোন মূল্যায়ন থাকে না, ঠিক না? আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি বানাইছেন, যখন আপনার দেহ থেকে যখন প্রাণটা চলে গেছে, আপনার নিতর দেহ ঘরের মধ্যে পড়ে আছে, পরিবার পরিজন টেনে হেসে আপনার ঘর থেকে বের করে দেয়, ঠিক না? এই ঘর আপনাকে সারাটা জীবন রাখে না। পরিবার পরিজন কিছু কান্নাকাটির পরেই তখন বলে তাড়াতাড়ি লাশ ধোয়াও, তারপরে কাফন লাগাও, জানাজা দাও, কবরে ঢুকাই দাও। যখন আপনাকে কবরে রেখে আসবে, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, টাকা টাকার জায়গায় থাকবে, দলিল দলিলের জায়গায় থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে, আপনি 3.5 হাত মাটির নিচে যেতে হবে, ঠিক না? এই কবরের শাস্তি যখন শুরু হবে, কবরের শাস্তির ভাগ আপনার ছেলে নিবে না, কবরের শাস্তির ভাগ আপনার মেয়ে নিবে না, কবরের শাস্তির ভাগ আপনার বিবি নিবে না, আপনার কবরের শাস্তি আপনি ভুগতে হবে, ঠিক না? কিসের পিছনে দৌড়াইতেছেন আপনি? আপনার মতো ভুকার নাই। এমন একটা হাসরের ময়দান তৈরি হবে, যদি আপনার ছেলে বিপদে পড়ে যায়, আপনি বিপদে পড়ে যান, ছেলেও যদি বিপদে আশঙ্কা থাকে, এই সময়টা আপনার ছেলে আপনাকে অস্বীকার করবে, আপনার মেয়ে আপনাকে অস্বীকার করবে, আপনার বিবি আপনাকে অস্বীকার করবে। যে বন্ধুর সাথে আপনি বটতল বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাইছেন, বামুই বাজারের মধ্যে স্টলের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাইছেন, এই বন্ধু তখন আপনাকে চিনবে না। এই জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ঘাট আপনি একাই মোকাবেলা করতে হবে, ঠিক না? এই জন্য নিজেকে প্রস্তুতি নেন, নিজে প্রস্তুতি নেন। সময় আমাদের বেশি নাই, সময় আমাদের বেশি নাই। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরাদ্দ দিয়েছেন সময়, এইখান থেকে অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক সময় আমাদের চলে গেছে, যে সময়টা আর ফিরে আসবে না। আর যতটুকু অল্প সময় আছে, এই সময়টাকে কাজে লাগান। যদি এই সময়টাকে আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ঘাট আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। আমি আল্লাহর রাস্তে বলে যাই, নামাজটুকু পড়বেন। নামাজ সকল ইবাদতের মূল। নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। নামাজ পড়তে হবে। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লেভেল গলার মধ্যে পরে নিলেন, আপনার নামাজের সাথে সম্পর্ক নাই, ইসলামের হুকুম আহকামের সাথে সম্পর্ক নাই, এই লেভেল দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই। নামাজটা পড়বেন। আমাদের ঠান্ডাউ দরবারের
অনেক তরিকতপন্থী এসে আমাদেরকে বলেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন না। কি হয়েছে বাবা? আমার তো অভাব অনটন, পরিবার পরিজনকে ভরণ পোষণ করতে পারতেছি না, একটু দোয়া করেন না হুজুর। হুজুর একটু দোয়া করেন, আমি বিদেশ যাওয়ার জন্য দালালের কাছে টাকা দিছি, হইতেছে না। হুজুর একটা ব্যবসা দিছিলাম, পুঁজি খাইতে খাইতে শেষ। তখন আমরা বলি যে এটা সমাধান আছে। এটা সমাধানই হচ্ছে তাহাজ্জুদের নামাজ অভ্যাসে গড়ে তুলুন, গভীর রাতে নামাজের অভ্যাস করুন, তাহাজ্জুদ নামাজের সিজদা দিয়ে আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পান্ডা দরবার শরীফ। আজকে দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমার ঘরে খাবার নাই, আমি আমার পরিবার পরিজনের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারতেছি না, হুজুর আমার জন্য একটু দোয়া করেন না। নবীজি বলেন, যাও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সালাতের মাধ্যমে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী চলে গেলেন, রাতের বেলা নামাজে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ 2 রাকাত নামাজ পড়লেন, ডানে বামে তাকাইলেন, কোনো ব্যবস্থা হচ্ছে না। তারপর আরো 2 রাকাত, তারপর ব্যবস্থা হচ্ছে না, তারপর আরো 2 রাকাত। সাহাবী বলে, আমার নবী বলছেন সালাতের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে, অবশ্যই হবে, এতে ন্যূনতম কোনো আমার সন্দেহ নাই। হয়তো আমার কিছু দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে আল্লাহ সাহায্য আসতে লেট হইতেছে। সুবহানাল্লাহ। আর আমরা যখন কোন বিপদে পড়ি, আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি, দোয়া যখন কবুল হইতে লেট হয়, সাহায্য হইতে লেট হয়, তখন আমরা আল্লাহরও খাতির করি না, ঠিক না? আল্লাহ খালি আমারই জাতে, আল্লাহ খালি আমারই দেখে। এ যে ফুট বিদেশ গিয়ে বাড়ির মধ্যে একটা বড় ঘর তুলে লাগছে, এর আর দেখে না। এগুলা কুফর, এগুলা বলবেন না। আল্লাহ বলছে, লা তাহজান, তোমরা হতাশ হয়ো না, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ গরিব না, আপনি চাওয়ার মতো চান না, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। আপনি তো চাইতেই পারেন না, চাওয়ার মতো তো চাইতে হবে। 6 রাকাত শেষ, 8 রাকাতে যখন দাঁড়ালেন, নামাজরত অবস্থায় ঘরের মধ্যে যেন কি একটা শব্দ হচ্ছে, উনি বুঝতে পারলেন। তখন উনি নামাজ শেষ করে খুঁজতে থাকলেন, এই শব্দটা কোথায় হচ্ছে। খুঁজতে 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 বের করলেন, ঘরের কোনায় ওনার একটা পরিত্যক্ত জাতা আছে। এই জেনারেশন জাতা চিনবে না, কারণ এখন অত্যন্ত বাংলাদেশ অ্যাডভান্স হয়ে গেছে। যেমন এখন আমাদের ধান ভাঙ্গাইতে, চাল ভাঙ্গাইতে, গম ভাঙ্গাইতে আমরা এখন ওলার মেশিনের মাধ্যমে মুহূর্তের মধ্যে করতে পারি, ঠিক না? ওই আদিকাল যেখানে ওলার মেশিন ছিল না, 2টা পাথরের মধ্যে ও একটা ছিদ্র আছে, এটা গম দিত এবং ঘুরায় ঘুরায় আটা বানাতো। এই জাতা আমার লাগলো না। এই পরিত্যক্ত একটা জাতা আছে ওনার ঘরের কোনায়, যেটা কাজে লাগে নাই, ময়লা আচ্ছন্ন হয়ে রয়েছে। উনি কাছে গিয়ে দেখেন এই জাতাটা ঘুরতেছে আর নিচ দিয়ে অটোমেটিকলি আটা বেরিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমার ঘরের মধ্যে যত ডেক ডাম বস্তা ব্যাগ আছে সব ভরছি, ভরার পরে আর আটা রাখার মতো কোনো ব্যবস্থা আমার নাই। তখন আমি ভাবলাম, এতগুলো আটা আসলো কোথা থেকে? ধরার চেষ্টা করলাম, ধরার সাথে সাথে জাতার ঘূর্ণি বন্ধ হয়ে গেছে, আটাও বন্ধ হয়ে গেছে। সাহাবী বলে, আমি বেঁচে গেলাম, এখন যদি আটা বেরোতো আমি কোথায় রাখতাম? খুশিতে ভীমু সকালবেলা আমার নবীজির দরবারে গেছে, নবীজিকে সালাম দিয়েছেন। দেওয়ার পরে নবীজি মুস্কি হেসে বললেন, কি ব্যাপার, তোমার কি রিজিকের ব্যবস্থা হয়েছে? হুজুর, আপনি বলছিলেন সালাতের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়েছে তো? নবীজি জানতে চাইলেন কিভাবে। হুজুর, আমি 2 রাকাত নামাজে দাঁড়ালাম, কোনো ব্যবস্থা নাই, তারপরে আরো 2 রাকাত পড়লাম, তারপরে ব্যবস্থা নাই, তারপর আরো 2 রাকাত। এইভাবে হুজুর আমি যখন 8 রাকাত নামাজে দাঁড়ানো অবস্থায় দেখলাম আমার ঘরের মধ্যে যেন কি শব্দ হচ্ছে। নামাজ শেষ করে আমি খুঁজতে থাকলাম, খুঁজতে 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 পাইলাম ঘরের কোনায় আমার একটা পরিত্যক্ত জাতা আছে,
দেখলাম এই জাতাটা ঘুরতেছে আর নিচ দিয়ে আটা বের হইতেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন তারপরে কি? সুবহানাল্লাহ, আমার নবীজি অবশ্যই দেখছে, ঠিক না? জিজ্ঞেস তারপরে কি হইছে? হুজুর আমার দাম বস্তা ব্যাগ যা কিছু আছে সব ভরছি, আর কোনো সংরক্ষণ করার মতো আমার ব্যবস্থা নাই। তখন আমি একটু চেষ্টা করলাম এটা তো ধরার, যে এতগুলো আটা আসলো কোথা দেখে, বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বলেন সাহাবী তুমি যদি এটা না ধরতা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাতা দিয়া কুদরতিভাবে আটা বের করতেন। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সাহায্য আসে, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, যদি আপনি নামাজ না পড়েন 365 দিনে বছর 365টা মাহফিল যদি করেন, একটা মাহফিলে কোনো কাজ আসবে না। আমাদের কিছু মুরব্বী আছেন, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়ে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়ে, কিন্তু উনার ছেলে নামাজ পড়ে না, উনার মেয়ে নামাজ পড়ে না, উনার বিবি নামাজ পড়ে না, উনার খবর নাই। ও মিয়া শাহ, আপনাকে একা একা নামাজ পড়ার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলছি আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করার আল্লাহ দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছেন। এই যে আপনার পরিবার পরিজন নামাজ পড়লো না, বেনামাজি অবস্থায় যত গুনাহ কামাই করলো, অভিভাবক হিসেবে এইগুলো আপনার আমলনামার মধ্যে উঠেছে। এই জন্য নিজেরে বাঁচান, পরিবার পরিজনকে বাঁচান, 5 ওয়াক্ত নামাজি পরিবারটাকে বানান। আজকে দেখা যায় অনেক মুরব্বিরাও আছে, একবারে ফজরের আজানে আধা ঘন্টা আগে মসজিদে যায়, গিয়ে ডাকে হুজুর ও কি ব্যাপার, ফজর ওয়াক্ত হইছে রে, আরো আধা ঘন্টা বাকি, ও ভালো লাগে না, আইছি মসজিদটা খুইলা দে। আমি বলবো ফজর আধা ঘন্টা আগে মসজিদে যাওয়া দরকার নাই। আপনি করবেন কি, এই আধা ঘন্টা ঘরের মধ্যে ব্যয় করেন। আজান হয়ে গেছে ফজরের, সাথে সাথে আপনার ছেলের রুমের মধ্যে নক করেন যে বাবা আল্লাহর ঘর থেকে ডাক এসে গেছে, উঠো, উযু করো, চলো বাবা ছেলে মিলে মসজিদে যায়। আপনি আপনার মেয়ের দরজার মধ্যে নক করেন যে মা এখন ঘুমিয়ে থাকার আর কোনো সুযোগ নাই, আল্লাহর ঘর থেকে ডাক এসে গেছে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য উযু করো, নামাজের বিছানা বিছায়া দাঁড়িয়ে যাও। বিবিকে বলবেন সমস্ত কাজ কাম দুনিয়াবি সব বন্ধ করে দাও, আজান হয়ে গেছে, উযু করে নামাজে দাঁড়াও। প্রতিদিন যদি আধা ঘন্টা সময় ফজরের সময় আপনার পরিবারের মধ্যে ব্যয় করতে পারেন, বেশি দিন লাগবে না, আপনার পরিবারটা নামাজি পরিবার হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো নামাজ ছাড়া যেতে না হয়। আজকে আপনি যত বড় পীরের মুরিদ হয়ে থাকেন, যদি নামাজ না পড়েন কোনো কাজে আসবে না। আমি একজনকে বলছিলাম, তা সে দেখা হয়েছিল, তার পরিবারের লোকে আমার বলতেছে যে হুজুর আমার বাইরে নামাজ পড়ে না, একটু নসিহত করে যায়। তখন আমি বললাম কি বাবা নামাজ পড়েন না আপনি? কিছু বলে না। আমি বাবা নামাজ তো পড়তে হবে, একটু বেশি বুদ্ধিমান আপনি। ও আমার বলতেছে হুজুর এত কষ্ট করে যদি জান্নাতি যাওয়ার লাগবে তাহলে ফিরদৌসি করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন আমি বললাম ও মিয়া শাহ, যত সুফি দরবেশ পূর্বে ছিলেন, যারা চলে গেছেন, যারা সুফি দরবেশ আছে, তাদের জীবনটা তালাশ করে দেখেন, তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ঠিক কি না? আজকে আপনি কাদরিয়া তরিকার মুরিদ দাবি করেন, আজকে আপনার নামাজের সাথে সম্পর্ক নাই। আপনি চিশতিয়া তরিকার মুরিদ দাবি করেন, আপনার নামাজের সাথে সম্পর্ক নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুরোটা জীবন আপনি তালাশ করে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক ওয়াক্ত নামাজও তরক করে নাই। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পুরোটা জীবন দর্শন আপনি তালাশ করেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আজকে আপনি কাদরিয়া চিশতিয়া মুরিদ দাবি করেন, আপনার নামাজের সাথে সম্পর্ক নাই, তাহলে বোঝা যাইতেছে লেভেল দিছেন আর একটা, লেভেল দিছেন একটা, খাস করেন আর একটা, ঠিক কি না? লেভেল আপনার ফাইল করতো না, আপনার কর্ম কি আছে, আপনি কি করতেছেন, এইগুলো হলো বিষয়। ওখানে আপনি যদি বাস্কের মধ্যে
একটা সুন্দর বক্স বানাইলে বক্সের মধ্যে উঠে যদি কোনটা এটা স্বর্ণের পণ্য আছে, এটার মধ্যে যদি মাটি ঢুকাই দেন, মাটি কি স্বর্ণ হইব? লেবেল দিয়ে কোনো কিছু হয় না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো নামাজ পড়বেন এবং আজকে থেকে নিয়ত করেন। জীবনের বেশ একটা সময় নষ্ট করছেন। জেনা ফান্দাকে হুজুর আসছিলেন, উনি নামাজের কথা বলে গেছেন। আজকেও যদি আল্লাহর কাছে তওবা করে বলেন যে আল্লাহ জীবনে অনেক ভুল করছি, অনেক কাজা করছি, আমি আজকে খালিস নিয়তে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না। এইভাবে যদি তওবা করতে পারেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য সকলেই নামাজ পড়বেন। যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশা আছেন, নামাজ যাতে কাজা না হয় এই বিষয়ে খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, যে যে সিলসিলা অধীনে আছেন, যে যে পীরের অধীনে আছেন, তরিকতের কাজ করবেন, তরিকতের সাধনা করবেন। আপনি, আমার কথা হচ্ছে যে কোনো পীরের কাছে মুরিদ, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই। তবে একটা জায়গার মধ্যে বাধা আছে, যে দরবারের মধ্যে শরীয়তের প্রশিক্ষণ নাই, যে দরবারের মধ্যে তরিকতের প্রশিক্ষণ নাই, যে দরবারের মধ্যে হাকিকতের প্রশিক্ষণ নাই, মারিফতের প্রশিক্ষণ নাই, এই সকল দরবারে যাবেন না। যদি যান ঈমানও যাইব, আমলও যাইব। ঠিক না? এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্য প্রত্যেকটা তরিকা, আপনি কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সমস্ত তরিকা তরিকতে ওজিফা আছে, ওজিফাগুলো আদায় করবেন। প্রত্যেক তরিকার কাজটাই হচ্ছে সকাল সন্ধ্যায় মুরিদদেরকে আল্লাহর জিকির করানো। কারণ জিকির ছাড়া অন্তর পরিশুদ্ধ হয় না। অন্তর পরিশুদ্ধ না হইলে অনিসলামী কাজ আপনার কাছে যাবে না। আমরা মনে করি পীর মুরিদের সম্পর্ক হইছে, আমার পীর সাহেব আমার বাড়ি, তাই না? ওনার দেশি মুরগ দিয়া জব হইরা খাওয়াইলাম, এরপরে মাহফিলের সময় ছাল ডাল লয়ে গেলাম না, এরপরে বাড়ি থেকে যাওয়ার সময় ফহট করে টাকা দিয়ে যাইতে ফহট করে দিলাম। এটা পীর মুরিদের সম্পর্ক? পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া লাগবে। আমি মুরিদ হইছি, আমার আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবে। ঠিক না? আমাদের তো ইচ্ছা শক্তি নাই, আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছবো কিভাবে? আজকে আপনি আপনার বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করবেন, বা আগামীকাল আপনার একটা ছেলে 6-7 পড়ে, এই ছেলেটাকে জিজ্ঞেস করে তার স্বপ্নটা কি। যদি বলেন যে বাবা তুমি বড় হয়ে কি হইতে চাও, আপনার ছেলে বলবেন যে বাবা আমি বড় হয়ে ডাক্তার হইতাম চাই, বাবা আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হইতাম চাই, বাবা আমি বড় হয়ে পাইলট হইতাম চাই, বিমান চালাইতাম চাই। দেখেন আপনার বাচ্চার কি স্বপ্ন। এই বাচ্চাগুলা যদি তার শিক্ষা জীবনের মধ্যে এই স্বপ্নগুলা লালন করতে পারে, তাহলে দেখা যায় এই ছেলেটাই ডাক্তার হয়, এই ছেলেটাই ইঞ্জিনিয়ার হয়, এই ছেলেটাই পাইলট হয়। তদ্রুপ একজন তরিকতপন্থীও তার মনের মধ্যে একটা স্বপ্ন তৈরি করা দরকার। মুরিদ যেহেতু হইছি, আল্লাহর সাথে সম্পর্ক হওয়াই লাগবে। মুরিদ যেহেতু হইছি, আমার নবীর সাথে সম্পর্ক হওয়াই লাগবে। এই প্রতিশ্রুতি সে রিয়াজত করে, বেশি দিন লাগে না এই লোকটার আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তরিকতে প্রত্যেকটা তরিকার ওজিফা আছে। আপনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকা, আপনি সবরে সালি আছে, জিকরে জলি, জিকরে কবি আছে, নির্দিষ্ট সংখ্যক কিছু দুরূদ শরীফ আছে, কদম শরীফ আছে। এই চারটা কাজ প্রত্যেকটা তরিকাতে আছে। প্রত্যেকটা তরিকার মধ্যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির আছে। বড় হিসাবে জিকির দুই রকম করাইছেন, একটা হচ্ছে জিকরে জলি, একটা হচ্ছে জিকরে কবি। জিকরে জলি মানে আওয়াজ দিয়ে জিকির, একজোর বি জিকির, দুইজোর বি জিকির, তিনজোর বি জিকির, চারজোর বি জিকির, নফিয়াজবাদের জিকির, ফাসান ফাসের জিকির, কালমা শরীফের জিকির। এই জিকিরগুলো বড় বেশি আওয়াজ দিয়ে করতেন। উনি আবার জিকরে কফিও করতেন। কফি শব্দ তো নিস্তব্ধ, অন্তর দিয়ে আল্লাহর স্মরণ, যেটাকে আমরা মুরাকাবা বলি, যেটাকে আমরা মুরাকাবা বলি। এইভাবে মানুষদেরকে আল্লাহর জিকির দ্বারা একটা মানুষের পরিবর্তন করছে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো তরিকতে কাজ করে। তরিকতে কাজ করে অনেক ভাইরা আছে পছন্দ করে না, ফিরে কাছে যাইতাম করে নামাজ রোজা হজ জাকাত আদায় করে দিতে যথেষ্ট, আবার কি দরকার আছে? আমি আশা নামাজ রোজা হজ জাকাত এইগুলা অন্তর পরিশুদ্ধ হয় না।
অন্তর পরিশুদ্ধ করতে হইলে আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে হইব। আল্লাহ ওয়ালাদের সহবতে নেক নজর নেক ফায়েজের বদৌলতে এবং সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তর পরিবর্তন হয়, ঠিক কি না? আজকে আমি অনেক লোক দেখছি এরা ইলমে তাসাউফকে বিশ্বাস করতে চায় না, তরিকতের সাধনা বিশ্বাস করতে চায় না। দেখবেন এই সকল লোকের মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, যদি কেতের লাইন লয়ে একটু ঝগড়া লাগে, কেতের লাইন যদি কেতের লাইন লয়ে যদি একটু ঝগড়া লাগে বুঝা যায় কতলা মিছা কথা তার মুখ দিয়ে বাইরে, ঠিক না? আসবে কেন? আপনার তো দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবি আছে, মিথ্যা কথা কেন আপনার কাছে যায় না? এর মূল কারণ আপনার অন্তর পরিশুদ্ধ না। আজকে আমরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের জুলুম করে, খাদ্যে ভেজাল মিশে, এই যে অন্যায় কাজগুলা, এগুলা আমরা আমাদের নিঃসত্তা থেকে করি না। আমাদের কালবের মধ্যে শয়তান বৈশা বৈশা সে আমরা দিয়ে করে। এই শয়তানকে দূর করার জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সহবতে যাই। এটা দূর তো হইতেই, দূর যদি না করে হবে না। আমারে কয়েকদিন আগে আমি বানিয়েছি, মাহফিলে গেছি পরে একজন লোক আইছে আমার কাছে, আইছে পরে হুজুর কেমন আছে? আমি যে ভালো আছি। হুজুর আমি আপনার কাছে মুড়ি দিতাম। আমি কেন বেটা কোন কারণে মুড়ি আসলানি? ও আসলাম, আমার বুঝে পড়ে না। আপনারা দেখুন শরীয়ত গঠিত কাজ করলে তখন এই পীরের কাছে আর থাকার কোন সুযোগ নাই। আমার বুঝায় না। আমি বললাম যে ক বছর হয়েছে মুড়ি দিছে? 5 বছর। আমি কোন তরিকাত মুড়ি দিছে? কোন তরিকাত মুড়ি দিছে? এই লোকটাই হতে কইতাছে। আমি ও বেটা 8টা বছর খালি টেকাই দিয়ে গেছে আর দেশে মুরগ সব ভরে খাওয়াইছে। তুমি তরিকার নামই জানো না, তাহলে তুমি তরিকতের সাধনা এবং তুমি তরিকতের রিয়াজত কইরা আত্মশুদ্ধি করার জন্য পীরের কাছে মুড়ি দিছ না? তাকাই দিছ আমার। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করে দেয় আপনার অন্তর পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ অন্তর। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো তরিকতে কাষ্ট করবেন। যে যে সিলসিলা মুরিদ আছেন আপনারা আপনাদের পীরে যে জন্য ওজিফাগুলো দেয় এই ওজিফাগুলো আদায় করেন, দেখবেন আপনার মধ্যে একটা পরিবর্তন তৈরি হবে। আমি চাই ফান্দাকের মুরিদ যারা আছে তরিকতের সাধনা করে আমার আল্লাহ এবং আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক তৈরি করে দিতে। সুবহানাল্লাহ। অনেকে কয় হুজুর আমার মনে আছে আমি নবীজিকে দেখতাম, আমার যে ওখানে নবীজির দিদার নসিব হইতেছে। আমি কই বেটা একজন তরিকতপন্থী নবীজির দিদার পাওয়াটা একটু কঠিন কিছু না। আমি আমার ভাষায় বলি এটা একটা সহজ বিষয়। যেই নবী সারাটা জীবন আমাদের নাজাতের জন্য কেঁদে গেছে, যেই নবী সারাটা জীবন আমাদের নাজাতের জন্য কেঁদে গেছে, এখনো রোজা শিবে খানতেছে, এই নবীরে দেখা কি কঠিন বিষয়? তবে একটা প্রপার লাইন দরকার। আপনি একটা প্রপার লাইনে হাইটে দেখে নবীজি আমাদের কাছ থেকে দূরে নয়। সুবহানাল্লাহ। আপনি তরিকত ওজিফাগুলো আদায় করেন। আমাদের অসংখ্য তরিকতপন্থীরা নবীজি দিদার নসিব হয়েছে কেন? তারা তরিকতের রিয়াজত করে, সাধনা করে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, হ্যাঁ পীর ধর্মের সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাওয়া যাবে না। যদি যান ঈমান যাবে, আমল যাবে, ঠিক না? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, ভাই বোনের হক নষ্ট করবেন না, উজরে কম দিবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। অনেক মানুষ আছে বইনের হক দেয় না, এই কাজটা করবেন না। আপনার বাবার সংসারে আপনার বোনের হকটা এটা সরকার দেয় না, এটা আল্লাহ দিয়ে দিছে। এই যে আল্লাহ দিয়ে দিছে আপনার বোনের হক আপনার বাবার সংসারে, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনি যদি না দেন আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। তখন আল্লাহ বলবে, এই গোলাম তুই দিলে না কেন? নীরব ওহন দে। আল্লাহ ঠিক আছে খেত পাইতাম কেমনে? ওরা একটা বাড়ি দেয়, আল্লাহ বাড়ি পাইতাম ওই তো সমস্ত লিখি গুলা যায়। এই টাকা পয়সা দিয়ে কিতা হইতো? পরকালে যদি আযাব ভোগন লাগে, আমি টাকা পয়সা কিতা করতে হইতো? আমার ফুলা ফালে এইটা রঙ্গলীলা করে খরচ করব, কিন্তু এই কবরের ভার তো আমার ফুলা ফালে নিত না। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, ভাই বোনের হক নষ্ট করবেন না, ওজনে কোনো অবস্থায় কম দিবেন না। অনেক মানুষ আছে তারা ওজনের মধ্যে কম দেয়, অনেক ব্যবসায়ীরা এটা কইবেন না। দেখেন আল্লাহর দাসত্বগুলো আমি কম বেশি হইলে 100 মনে 100 আল্লাহ পাক মাফ করেন। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, সে মাফ না করার পর আল্লাহ আপনাকে মাফ করবেন।
এইগুলা করবেন না। অনেক ভাইরা আছে দুধ বিক্রেতা, 1.5 কেজি দুধ রে 0.5 কেজি পানি দিয়ে 2 কেজি বানানোর আছে না, এটা কইরি না, এটা কইরি না। আজকে এই যে 1.5 কেজি দুধ রে 0.5 কেজি পানি দিতেছে, ওই তো বা ক্রেতা দেখতাছে না, মালিক সাহেব দিছে না। আরে সাহেব তো খালি রইছে না, দুইজন রেকর্ডার তো নিয়োগ দিছে, কেরামত এরা কিন্তু লেখতাছে। এই জন্য এগুলা করবেন না। অনেক মানুষ আছে অজান্তে জমির পাশ দিয়ে আসতেছে, একটা কিরা ক্ষেত পাইছে, 2টা সেটে কিরা টান দেখাই লিতেছে, ইতো চুরি, ইটো বন্ধ হক নষ্ট। এগুলো করবেন না, আপনার জান্নাত চলে যাবে। আজকে একটা মরিচ ক্ষেতের পাশে দিয়ে যাইতেছেন, 2টা মরিচ ছিঁড়ে ফেলতেছেন, একটা দৈন্যা ক্ষেতের পাশে দিয়ে যাইতেছেন, একটা মুঠ দৈন্যা আপনি পকেটে ঢুকাই দিয়েছেন, এগুলো বন্ধ হক নষ্ট করা। এগুলা করবেন না। দেখা যাবে এই সকল বিষয় এই হাসরের মধ্যে আপনার জান্নাতটা চলে যাবে। এগুলো করার দরকার নাই। অন্যের বিষয়ের মধ্যে আমি কেন লোভ করব? এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন। মা বাবা বড় নিয়ামতের বিষয়। মা বাপ যদি রাজি খুশি না থাকে কোন ফিরে ফিরে দৌড়াইতে হয়। আমরা আমাদের মুরিদদেরকে শিক্ষা দিই, তোমরা যদি তোমাদের মা বাবার ভরণ পোষণ না করো, মা বাবার সন্তুষ্টি অর্জন না করো, ফান্দাক দরবে তোমরা স্থান নাই। আমাদের এমন কোন তরিকতপন্থী দরকার নাই যে তরিকতপন্থী মা বাবার খেদমত করে না, যে তরিকতপন্থী মা বাবার সন্তুষ্টি অর্জন করে না। মা বাবার নিয়ামতের বিষয়। মা বাপ যদি আল্লাহ বইলা ডাক দেয়, এই ডাকটা আল্লাহ আর শাজিমিকে পৌঁছে। এই জন্য মা বাপকে কষ্ট দিবেন না। আমি আল্লাহর রাস্তায় বলি, আজকে দেখুন অনেক মা বাবা আছে, দেখা যায় বিদেশের মধ্যে 20টা বছর কাটাই দিচ্ছে, তার যৌবনে 25টা বছর কাটেছে। কেন? ছেলেরা ওগুলা ঘর বানাই দিত, ছেলেরা কয়েকখানি জমি কিনা দিত। তার এইটা চিন্তা, 20 বছর কাটাইয়া বার্ধক্য বয়সে দেশ আইছে, ফুলার ঘর হইছে, কেত হইছে, বিয়া করাইছে, বাপের রেস্টে থাকার কথা। এই সময়টা ফুলা বাপ থেকে আলাদা হয়েছে, আলাদা হয় না? এই রোগ আছে। আপনার মতো ডিমকারাম সন্তান হইতে পারে না। আপনি যখন ছোট ছিলেন কত যন্ত্রণা দিছেন, কত কষ্ট দিছেন, কই মা বাবা তো আপনার হাত থেকে ফেলে দেয় না, ওনার হাত থেকে ফেলে দেয় না। এমন মা বাবা আছে যে ফজরের সময় মানুষের জমির মধ্যে কামলা দিয়া 70 টাকা 50 টাকা রুজ পাইছে, এই 50 টাকা নিয়ে বাজারে গেছে, চাল ডাল আনছে, বাবার জ্বর উঠে গেছে শরীরের মধ্যে, জ্বরে ওষুধ কিনতে পারে নাই আপনার দুধটা নেওয়ার জন্য, আপনার ওষুধটা নেওয়ার জন্য। আজকে আপনার মা বাবাকে বাদ দেন না। আপনার মতো অকৃতজ্ঞ সন্তান হইতে পারে না। জেনে রাখেন, যদি মা বাবার সন্তুষ্টি অর্জন না করেন, জাহান্নামে যাওয়ার জন্য আপনার অতটুকু যথেষ্ট, এতটুকু যথেষ্ট। নামাজ পড়তে পড়তে কবলে টিউমার বানাইলে কাজ হবে না যদি মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে শক্ত আওয়াজে কথা বলবেন না, মৃদু সুরে কথা বলবেন, মা বাবার অন্তরে যাতে কষ্ট না লাগে এই দিকে খেয়াল রাখবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই। তারপরে আমি আল্লাহর রাস্তায় বলে যাই, পর্দা মাফিক চলবেন, বেপর্দা চলাফেরা করবেন না। নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমন গুনাহ। আপনার প্রাপ্তবয়স্ক মহিলা আছে, তাকে বুরকা পরাবেন। আপনার বিবি ঘর থেকে যখন বের হবে, সে যদি বুরকা পরে বের হয়, বেগানা পুরুষের সামনে না যায়, এই বিষয়টা আপনি নিশ্চিত করেন। যদি নিশ্চিত না করেন, বেপরদা চলাফেরা কইরা তারা যত গুনাহ কামাই করবে, অভিভাবক হিসেবে এইগুলো আপনারা আমল মধ্যে। এই জন্য মা বাবা, এই জন্য প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে বুরকা পরাবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আপনারা ভাটি অঞ্চলের মানুষ, খোলা নদীতে খোলা পুকুরের মধ্যে আপনার প্রাপ্তবয়স্ক মহিলারা গোসল করেন না। এর চেয়ে মধ্যে নোংরা বের হইতে পারে। আপনার মেয়েটা নদীতে গোসল করে, আপনার মেয়েটা পুকুরে গোসল করে, নদীর পাড় দিয়ে পুকুর পাড় দিয়ে পরপুর সাইডে যায়, হাঁটা অবস্থায় আপনার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখে, আপনার বিবির অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখে, এর চেয়ে নোংরা বের হইতে পারে। আরে মিয়া, আপনার স্ত্রীর শরীরটা আরেকবারে দেখবে কেন? আপনার মেয়ের শরীরটা আরেকবারে দেখবে কেন? মেয়েদের পেটটা বড় দামি, এই পেটটা যদি বহু পুরুষে দেখে, তার মাধ্যমে আল্লাহ সন্তান আসবে না। এই জন্য বাড়িতে শুরু করে এগুলো গোসলখানা বানায়। আপনি ফাঁকা করে না পারলে টিন দিয়ে বানায়, টিন দিয়ে না পারলে আপনি দাড়ি দিয়ে বানায়, দাড়ি দিয়ে না পারলে পুরান কাপড় ফেসাইয়া 90 ফুট একটা টিউবওয়েল বসাইয়া ওগুলা গোসলখানা বানায়। এই খোলামেলা জায়গার মধ্যে গোসল করাই নাই।
আমি আল্লাহর হস্তে বলি খোলামেলা জায়গার মধ্যে গোসল করাই না, করে তিনটা শ্রেণীকে গুনাহগার বানাইতেছেন। এক, আপনার প্রাপ্তবয়স্ক মহিলা যে পুকুরে নদীতে খালে গোসল করতেছে খোলামেলা জায়গায়, আপনি যে বাধা দেন নাই এই জন্য অভিভাবক হিসাবে আপনি গুনাহগার হইতেছেন। দুই, যিনি গোসল করতেছে গোসলরত অবস্থায় যে পরপুরুষ তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতেছে এই জন্য তিনি গুনাহগার হইতেছেন। তিন, পুকুর পাড় দিয়া নদীর পাড় দিয়ে যে পরপুরুষ হাইটে যাইতেছে এই যে শয়তানে বারবার চাওয়াইতেছে, প্রতি সাওয়ানো তার চোখের জানা হইতেছে, খালি শরীরের জানা, শারীরিক জানাই জানা না, হাতের জানা আছে, ফাওয়ের জানা আছে, খানের জানা আছে, চোখের জানা আছে, জানার বহু প্রকার। এই জন্য সমাজটাকে গুনাহগার বানাবেন না। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, শেষ বিষয়টা হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আমার নবীজির প্রেম মহব্বত অন্তরের মধ্যে উদয় হবে, উদয় হবে ইনশাআল্লাহ। একটু পরে উদয় হবে ইনশাআল্লাহ। সময়টা নষ্ট করবেন না। আপনি রাস্তায় হাঁটতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। জমিনে কাজ করতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। ব্যবসা প্রতিষ্ঠানে বসে রয়েছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনার সমস্ত সময়টা যদি দুরূদের মাধ্যমে অতিবাহিত করতে পারেন, দুরূদের উসিলায় আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, নবীজি দিদার নসিব হবে। আমরা ফান্দাকের মুরিদ যারা আছি, আমরা এশা নামাজের পর 500 বার দুরূদ শরীফ পড়ি, পড়িয়া প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় আমরা নবীর সালাম দিই। প্রত্যেকটা ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করেন। যে ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম আছে এই ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, রোগ সুখ থাকবে না। বিশ্বাস না হইলে আমলটা করে দেবেন। তবে হ্যাঁ, মিলাদের কিয়াম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মিলাদের কিয়ামকে আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, মুস্তাহাব মুস্তাহসান বলি। আমরা যারা মিলাদের কিয়াম করে না তাদেরকে আমরা কাফের বলি না। আমরা যারা পড়ি আপনারা আমাদেরকে বেদাতি বললেন না, তাহলে তো কোনো দ্বন্দ্বই থাকে না, ঠিকই না? এই দ্বন্দ্ব করবেন না। কেন করবেন? এটা তো মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল নিয়ে আপনি দ্বন্দ্বটা করবেন না। ভালো না করলে এটা আপনার বিষয়, কিন্তু আমরা করে আমরা মজা পাই। এই জন্য আমরা আমাদেরকে বাধা দেওয়ার অধিকার আপনার নাই, ঠিকই না? একটা মুস্তাহাব আমলে হারাম ফতোয়া দিতে হইলে ওই আপনি পড়েন না, উসুলে ফিকহিটা পড়েন, ফিকা পড়েন। একটা মুস্তাহাব আমলে যদি কেউ হারাম ফতোয়া দিতে চায়, এর বিপরীতে সরাসরি কোরআনের আয়াত লাগে, নতুবা সরাসরি হাদিসের নস লাগে। যদি কোরআনের আয়াত এবং হাদিসের নস যদি সব বিরোধী আমলের না পাওয়া যায়, ওই ধরনের মুস্তাহাব আমলকে হারাম বলার কোনো যুক্তিযুক্ততা নাই। এটা খেয়াল করতে হবে। এটা ফিকহের রায়, উসুল, ফিকহের উসুল, এই বিষয়টা খেয়াল করবেন। আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিকি মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبيجي ربا عبد الله نبيجي ربا آمنا نبيجي تتما نبيجي روضة مدينة يا نبي